ব্যাপারটা এটাই যে স্যার আপনি বাড়ি আসতে ভুলে গেছেন, তাই মনে করিয়ে দিতে চাইলাম। আসলে কি জানো, এই প্রজেক্টটা ফেস্টিভ্যালের আগে কমপ্লিট করতে হবে। অফিসেও সবাই খুব টেনশনে আছে, তার উপর আবার নতুন গভর্নমেন্ট, কোর্ট কেস হয়ে যেতে পারে। খুব টেনশন তাই না? আর তার উপর আমিও। আরে আরে, তুমি একাই ওদের দুজনের খেয়াল রাখছো, তাতে আমার বেশ রিলিফ হয়েছে। এনিওয়ে, আমাদের এই উইকেন্ডে প্ল্যান করতে হবে। ইউ নো হোয়াট, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তুমি খুব ভালো মা। ওহো, আর প্রশংসা করতে হবে না। তাছাড়া কিছু টেনশন কমতে চলেছে। কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ। আরে বলো না। গেস হোয়াট? সানি আগামীকালই ও বোর্ডিং স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তুমি বাচ্চাদের সাথে আছো না, তাই জন্যই মিরাকল হয়ে গেছে। গ্রেট পূজা। কাল একবার প্রিন্সিপালের সাথে কথা বলে তারপর আমরা বেরোবো। নট টু ওয়ারি। তুমি কথা বলে নিয়েছো? আঙ্কেল কথা বলেছে এই কিছুক্ষণ আগে। বোর্ডিং স্কুলের চেয়ারম্যান ওনার বেস্ট ফ্রেন্ড হয়। আর জানো সানি কতটা বদলে গেছে। এখনো রেডি হতে আর আমার হেল্পের দরকার পড়ে না। তাই নাকি পূজা? সুপারব। চলো একটা পার্টি করি। কাল তুমি বাড়ি ফিরে এসো, তারপর আমরা ভালো রেস্টুরেন্টে খেতে যাব, খুব এনজয় করব। অনেক হয়েছে, বেশি বলে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। আরতি এখনো ঘুমায়নি। গুড নাইট। ওকে, গুড নাইট। সানি, কি দেখছো ওখানে? সকালে বোর্ডিং স্কুল যেতে হবে তো, চলো ঘুমিয়ে পড়ো। সানি, মা 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 কি হয়েছে সানি? মা ভূত, মা ভূত, ওই যে ভূতটা, ওই যে মা মা ওখানে ভূত আছে। মা তোমার ঠিক পেছনে। মা 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 ওই তো পেছনে, তোমার পেছনে। মা মা সাবধানে। মা মা এখানে ভূত আছে। মা 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 ওখানে ভূত আছে। মা 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 সানি, মা মা ভূত আছে। মা ওখানে ভূত আছে। মা দরজার পেছনে। মা ও মা মা ওইখানে, ওইখানে মা ওখানে মা কিছু হয়নি বাবা। মাটির দিদি ওখানে আছে।
সানি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বাবু, তাড়াতাড়ি আসো। সানি, তুমি এখানে? বলো মা। তাহলে তাহলে ওপরে কি স্নান করছে? দিয়া দিদি করছে মা। দিয়া? দিয়া দিদি কে বাবু? কাল রাতে তুমি দেখলে তো। সানি, এসব ছাড়ো। কি হলো? আমরা বাইরে খেয়ে নেবো আর মুভিও দেখবো। চলো চলো, চলে আসো। চলো না। শোনো, আরতিকে তাড়াতাড়ি রেডি করে দাও। মা, আমরা রেডি। এই পূজা, কে ওখানে? কি হয়েছে? এই হাই বেবি। কি বাচ্চাদের মতন কাজকর্ম করো, জানো কি ভয় পেয়ে গেছিলাম। কি হলো? কি হলো মানে? ভয় দেখানোর পর জানতে চাইছো কি হয়েছে? তুমিও না। তোমার চাবি কোথায়? এখনো তো 10টাও বাজেনি, এর মধ্যেই ভয় পেয়ে গেলে? আর আমার চাবি গাড়ির মধ্যে। তাহলে বেল বাজাতে পারতে। সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে কি হলো? পূজা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? সানিকে বোর্ডিং স্কুলে নিয়ে যাওনি? ওহ, তাই এত চিৎকার করছো? বেশ 2 দিনের মধ্যে চলে যাবে। এতদিনে কত পড়া মিস হয়ে গেল বলো তো? তুমি তোর এক্সামের জন্য এত মাথা খারাপ করছিলে। ওহো হো, আজ স্যারের এত চিন্তা? তুমিও না। ওফো, প্লিজ গিয়ে চেঞ্জ করে নাও না, খুব খিদে পেয়েছে। পুরো মুডটাই খারাপ করে দিল। মুড নষ্ট হয়ে গেল। শোনো না, বলো। সানিকে কারোর কাছে নিয়ে যাই না। কেন, কি হলো আবার? মানে বোর্ডিং স্কুলে যা বললো, তারপরে ওদের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসবো? তুমিও না। বোর্ডিং স্কুলের লোকেরা মিথ্যে কথা বলেছে নাকি? তুমি তো কালকে বলছিলে যে তোমার ছেলে সানি শুধরে গেছে, আবার কি হলো? হ্যাঁ,
কিন্তু আমরা বোর্ডিং স্কুলের ঘটনাটাও তো ইগনোর করতে পারবো না। কাম অন পূজা, সেই রাত্রে তুমিও দেখেছিলে পুরো মুখে পাউডার মেখেছিল, ওই রকমই কিছু একটা করেছিল হয়তো ওখানে। ওর সাথে কয়েকদিন থেকে না তোমারও কিছু হয়ে গেছে। হয়েছে। কি? শুধু ওর সাথেই না, আমার সাথেও। কি হয়েছে? আবার কি করলো ও? এই সানিটা না কোনোদিন শুধরবে না। এই সানি, সানি! রাকেশ প্লিজ, এইমাত্র ঘুমাতে গেছে, তুমিও রেস্ট করো, আমরা কালকে কথা বলবো। না, কাল আমার হাতে সময় নেই, কাল সকালে আমি মুম্বাই যেতে হবে, ওর সাথে আমি এখনই কথা বলবো। সানি, সানি! রাকেশ প্লিজ ক্যান্সেল ইউর ট্রিপ, তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা বলার আছে। আগে আমাকে এটা বলো যে ও করেছেটা কি? আমার পুরো মুডটাই খারাপ করে দিচ্ছে, আমার সময় বরবাদ করছে। এভাবে কথা বললে আমি কিছু বলতেই পারবো না। আচ্ছা বলো আমাকে। ওর ওপর কোনো ভূত ভর করেছে। ওহো, ভূত ওর ওপর ভর করেনি, তোমার ওপর করেছে। এত পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি, শুয়ে পড়ো। ও দিনের বেলায় ঠিক থাকে, আর রাতে হঠাৎ। আর রাতে ওর ওপর ভূতে ভর করে নাকি? এইসব ভূত প্রেতের কথা, হ্যাঁ, সব ফালতু। শুয়ে পড়ো, কালকে দেখা যাবে ওর সাথে কি করা যায়। হ্যালো, কে বলছেন? হ্যালো মা। হ্যালো পূজা, অফিস যাওনি এখনো? না মা। কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম আপনার মনে আছে তো দিয়াকে? কে ও? ওই কর্নার বাংলোটাতে দিল্লির লোকেরা থাকতো না, মনে পড়েছে? একদিন রাতে আমি ওকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। আপনার দিকেও তাকিয়েছিল? হ্যাঁ। তার মানে সানিকে? হতে পারে ম্যাডাম, সবাই ওই দিকে যেতে খুব ভয় পায়, কিন্তু আমাদের সানি প্রত্যেক রাতে ওখানে যায়। হতে পারে সানির ওপরেও ভর করেছে। কি? আমাদের সানির ওপর ওর আত্মা ভর করে গেছে। একবার আপনি স্বামীজিকে দেখিয়ে দিন না। কোন স্বামীজি? কোথায় থাকেন উনি? এই, এসব বন্ধ করো। এসব কি হচ্ছে মা? এসব কি তামাশা হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো বলছি। রাকেশ, দিদি, এদিকে আয়। এসব কি হচ্ছে? এসব ডিস্টারবেন্স কিসের জন্যে? ডিস্টারবেন্স আমি করছি? কাম অন দিদি, তুমি পড়াশোনা শেখার পরও এসব জিনিসে বিশ্বাস করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথা, আমার পড়াশোনার কথা বাদ দে, কিন্তু তুই তো ভালো করে পড়াশোনা করেছিস। আর শোন, মার যা ঠিক মনে হয়েছে মা তা করেছে। স্কুলে হস্টেলে পাগলের মতো বিহেভ করেছে, বাড়ি থেকে পালিয়েছে, মাঝ রাতে উঠে চেঁচিয়েছে, এত কিছু করেছে, তাও তোর কিছু যায় আসে না? তো তুমি কি মনে করো আমাদের সানির ওপর ভূতে ভর করেছে, সেই জন্য এসব মন্ত্রতন্ত্র চলছে? এখানে যারা থাকে সবাই আমাদের ব্যাপারে কি ভাবছে বলো তো? ওকে ঠিক আছে, তবে তান্ত্রিককে নিজের কাজ করতে দে। তোর ঠিক মনে হচ্ছে না তো? তাহলে আমরা ওকে হসপিটালে নিয়ে গিয়ে কোনো ডাক্তারকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, আগে ওই ভণ্ড তান্ত্রিককে বার করো। সানিকে কাল সকালে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। দ্যাট গাই হ্যাজ টু বি আউট নাও। প্লিজ রিল্যাক্স। বার করো দিদি, এক্ষুনি। মা, আমি আর দিয়া দিদিকে দেখতে পাবো না তো?